অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে বরগুনার খাগদন নদীতে নির্মিত ২২টি সেতু নৌযান চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। কম উচ্চতার কারণে জোয়ারের সময় এসব সেতুর নিচ দিয়ে বড় নৌযান চলাচল করতে পারে না। এছাড়া সেতুর পিলারে বাধা পেয়ে পলি জমে ধীরে ধীরে নদীটি পরিণত হচ্ছে খালে। বরগুনার খাগদনা নদী পায়রা ও বিষখালী নদীকে সংযুক্ত করেছে। ২৫ কিলোমিটার দীর্ঘ এই নদীর মাত্র ৬ কিলোমিটার অংশে চলে নৌযান। বাকি অংশে কম উচ্চতার ২২টি সেতুর কারণে নৌযান চলাচল প্রায় বন্ধ। নৌচালকদের অভিযোগ, জোয়ারের সময় সেতুগুলোর কম উচ্চতার ফলে নৌযান চলাচল ব্যাহত হয়। একই সাথে ভাটার সময় পড়তে হয় নাব্যতা সংকটে। মাছ বাজারটায় যে বডিগুলো আসবে, মাছ নিয়ে আসবে, এই জন্য আসতে পারে না ওই ব্রিজের জ্বালায়। অনেক হাইট হয়ে যায়, পানিতে হাইট হওয়ার কারণে ওই ব্রিজের প্রায় অনেক উপরে উঠে যায়। উপরে যাওয়ার কারণে আমার জাহাজ যাওয়ার সম্ভব না। এখানে জোয়ার হয় ওই সময় আমাকে ট্রলার বাজে যায়, আর যে সময় ভাড়া হয় এখানে শেষ ভাড়ার দিকে ট্রলারগুলো বাড়ায়, এখানে আবার ওই নিচে বাজে যায়। পরিবেশ কর্মীদের দাবি, প্রয়োজনের তুলনায় বেশি সেতু এবং অপরিকল্পিত নির্মাণের কারণে সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। অপরিকল্পিত অনেকগুলো ব্রিজ আছে, এই ব্রিজের পিলারের কারণে এই নদীর স্রোত নেই, পলি পরে জমে গেছে। এই নদীটা রক্ষা করতে হলে আমাদের এখনই বিভিন্ন পদক্ষেপ নিতে, তা না হলে এই নদী আর থাকবে না। নদীতে স্বাভাবিক জোয়ারের স্তর থেকে অন্তত ১৮ ফুট উচ্চতায় সেতু নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। এমনকি নেওয়া হয়নি BIWT এর নেভিগেশন ছাড়পত্র। এ বিষয়ে জানতে চাইলে ভিন্ন কথা বলছেন সেতুগুলোর নির্মাতা LGRD কর্তৃপক্ষ। ক্লিয়ারেন্স নেওয়ার মতো যে গেজেটটি সেটি জারি হয়েছে 2010 সালে। তো 10 সালের আগে যে ব্রিজগুলো নির্মিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়ার মতো বিষয়টি তখন জরুরি ছিল না। যদি BIWT কখনো এই নদী খনন করে বা এই নদীর নাব্যতা ফিরে আসে বা এখান থেকে নৌযান চলাচল করে, তখন এই ব্রিজের হাইট বাড়ানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। অপরিকল্পিত উন্নয়নের কারণে পায়রা বিষখালী সংযোগ নদীটি হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।